মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনার টেবিলে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। সুইজারল্যান্ডে আজ শুরু হচ্ছে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ বৈঠক। আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলে রয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন পক্ষ জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং লেবাননের পরিস্থিতি নিয়ে আলোচনায় অগ্রগতি আশা করা হচ্ছে। তবে আলোচনা শুরুর আগেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে হরমুজ প্রণালী নিয়ে। ইরান দাবি করেছে তারা আবারও প্রণালীটি বন্ধ করেছে, যদিও যুক্তরাষ্ট্র বলছে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘর্ষ আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলায় বহু মানুষের প্রাণহানি হয়েছে। যদিও উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছে, তবুও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি। এর আগে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টরা একটি প্রাথমিক সমঝোতা চুক্তিতে সই করেন। সেই চুক্তির ধারাবাহিকতায় আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে নতুন এই আলোচনা। বিশ্লেষকদের মতে এই বৈঠক সফল হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।